চোখের জলে সে জঙ্গল শুকিয়ে গেছে, কি শুকাবে না? রাধারানী বিরহে বন্ধু আসি নাই বলে চোখের জল ছেড়ে দিয়ে কান্না করছে আর বলছে, হায় রে বাসি হলো ফুলমালা শুকালো চন্দ, সবে গিয়েছে আছে শুধু বুক ভরা বেদন। হায় রে বাসি হলো ফুলমালা শুকাইলো চন্দন, সবে গিয়েছে আছে শুধু বুক ভরা বেদন। তবু চোখের জলে বহিয়া যায় বিরহের নদী, কেবল হারি হুতা সারি কান্না রাশি সার নিরবধি। ভালোবাসায় নাই রে মিলন শুধু যে বিরহ, আগে জানলে তারে দিয়া ভালোবাসে কেহ। সব সখীরে বলছো না যে এখন কাঁদিস কেন? তোরে বলেছিলেন না তারা তোর সাথে প্রেম করিস না, হ্যাঁ ফাঁকি দিল তো। তোরা তো বলিস বন্ধুরে ভুলে যেতে, মন যে মানে না। আবার কি করলো? আবার বন্ধুর জন্য আরম্ভ হয়ে গেছে শ্রদ্ধা। ভালোবাসায় নাই শুধু যে বিরহ, আগে জানলে তারে দিয়া ভালোবাসে কে। তবু তারি লাগি বাসর সেজে বসিব বিজনে, কি বলেছিলাম যে হরি নাম করলে জীবের কি গতি হয়, তাই না? হরিদাস 3 লক্ষবার নাম জপ করে তার পরিণতি যা হয়েছে রে বাবা। বলে বলে সবার ঠাই নাম কেমন করলে তারে পাই। হরে কৃষ্ণ করে দিতেই পারবো নাকি কম? এই নাম নাম নয়, আরো নাম আছে। এই নাম নিয়ে চলো সেই নামের কাছে, চারি ধরে চারি রস কুঠরি করিয়া তার মধ্যে হরিনাম লহ পুরাইয়া, সে যদি থাকে কিছু তাই করে সার। এই হরিনাম নিয়ে জীব হবে ভব সিন্ধু পার। হরি হরি বল। বাবা টাকাম দিয়ে যাই না, আমার মনে শয়তানি থাকে, তাহলে নাম করলে বাবা কাজ হবে? কাজ হবে? হ্যাঁ, অনেকে দেখবেন মালা জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে না, বাজার কাটে দৌড়ে না নাম করতে করতে দেখবেন এ তো ইলিশ মাছ বড় সস্তা নাকি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তা 150 না 500 স্যার হরে কৃষ্ণ করে না? করে করতে পারিনি, ওই লাগে কোনো কাজ হবে? তুমি তো কইছো না আমি কাজ হয় গোড়ার দিন, তাহলে লোক দেখানো না, তাই না বাবা? শীতের সময় মানুষ এমনি বাঁচতে পারে না, চাদর গায়ে, তাই না? দেখবেন ওই জপের মালার প্রতি চাদরের উপর দিয়ে লইয়ে দেয়, কেন? মানুষের দেখায় আমি নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রমাণ দেখবেন ওইগুলো তলুই দেখির দল, হ্যাঁ ওই যে পরকীয় বর্ণন করে। পরকীয় অত সোজা না, পর মানে শ্রেষ্ঠ ক্রিয়া মানে ভালোবাসা, ভক্ত ভগবানের ভালোবাসা। সুখ ঠাকুরের শিষ্যরা সুখ ঠাকুরে বলতে পারে না, পরকীয়া পরের বউ নিয়ে টুলু বই কি করো,
আমার সুখ গোসাই তা না, পরকীয়া বড় কঠিন, ও বৃন্দাবনে ছাড়া চলে না। পরকীয়ারতি কিবা তার গতি, কেমন তার আচরণ, অমৃত বিষেতে যে পারে মিশাতে সেই পায় পরম ধন। পদ্ম সাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্প বসাইয়ে নিজে, সাধকের মন করে উচাটন কামের কামিনীর সাথে। ভালো কামিনী রূপিণী রসরূপিণী কুলবিলাসিনী নারী, কন্দর্প পুরুষে ভাবেরই আদেশে হয় সে বেভিচারী। কারে লকারে মহামন্ত্র স্বরে পঞ্চদশ সরযোগে, স্বতন্ত্র স্বতন্ত্র কাম্বিত মহামন্ত্র সতরন্তরে জাগে। মদন মাদন শোষণে স্তম্ভন মোহন পঞ্চবান, রতি রসকালে গতিপথ ভুলে অটলে চলে উদান। সেই অটল দেশের মানুষ দ্বারা এই সাধনা জানে তারা, তা না হইলে দফা ছাড়া ও সাধু সাবধান। আগে ওই দেশের খবর লাও, হরে কৃষ্ণ কই কিছুই বলবো না, কিচ্ছু হবে না, তোতে আরো মায়া মায়া বাড়বে। জ্ঞান যোগার ভক্তি তিন সাধনার বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভগবানকে পাওয়ার তিনটা রাস্তা, জ্ঞানীর কাছে ব্রহ্ম। এই গীতা জ্ঞান অর্জন না করলে কিচ্ছু বোঝা হয় না। গীতার জ্ঞান অর্জন না করলে গীতায় কিছু জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ। ওই জ্ঞান অর্জন করে যে ভক্ত হবে সে সঠিক ভক্ত। আর গীতা না পড়ে যারা ভক্ত হবে তারা ওই মায়ার কান্না কাঁদে, আমার ফাল মরে গেছে, আমার মা মাই মরে গেছে, কি ও কান্না বেশি থেকে না, মায়ার কান্না। গীতার জ্ঞান যারা গীতা অধ্যয়ন করেছে তারা জানে এই জগতে আমরা এসেছি একদিন চলে দিতে হবে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ করো না জগতের পরে, যে সুখেও বসে আনন্দে তারা আনন্দিত হয় না, কোনো দুঃখেও তারা দুঃখিত হয় না। কেন জানে আমাদের কিছু করা যায়, সব সুখ ঠাকুর যা করে। ওই যে মেদিক চেনে গেছে ভাই নিয়েছে, ডাকাতকে রক্ষা করছে, এরকম আত্মসমর্পণ করলে হয়। তাহলে জ্ঞানীর কাছে ব্রহ্ম, আর ভক্তের কাছে ভগবান, আর কি যোগীর কাছে আত্মা। এই যে যোগ সাধন না করলে বাবা কোন নামে কাজ হবে না। তাই এই যে হরে কৃষ্ণ নাম আমরা গাই, অষ্টম প্রভাত কৃষ্ণ আমরা গাই, তো হরে কৃষ্ণ জোরে জোরে গাই। এই নামের গাহিকা শক্তি বেশি নাই, তেজ কম। কোনটায় তেজ বেশি? লালন ফকির বললেন, খাতার ভিতর অসীম পাখি কেমনি আসে যায়, তাই ধরতে পারলে মনোদরে আমি দিতাম পাখির পায়। তাই না? এই দেহের ভিতরে কি করে পাখি আসা যাওয়া করে। আমি যেদিন গুরুদেবের কাছে দীক্ষা দিতে গেলাম, আমার গুরুদেব ডাকতে বলে, কি ভগবান দেখছিস না দেখবি? আমি বলে দেখাও। হয় টাইম পাবি না কিন্তু দেখা, তোর নাক আর মুখ চাইতে যাবো, তোর কোনো বাবা বাঁচাবে না, কোনো ভগবান আসছে না। অর্থাৎ ব্রহ্ম, হাওয়া, পঞ্চভূত, ক্ষিতি অর্থের মরুদ্যম, আকাশ বাতাস, মাটি আগুন জল, এই সমন্বয় সৃষ্টি না হলে দেহ প্রাণ আসি না। হাওয়া তোর বন্ধ করে দেবো, কোনো ভগবান বাবা করে বাঁচাবে না। কি বাঁচাবে? হ্যাঁ, তাহলে হাওয়ার কাজ করো। হাওয়া দমের ঘরে নাও, এই সুখ ঠাকুরের মতো দমের ঘরে নাও। সূর্য ব্রহ্মচারী যদি এমনি এমনি নাকি বাবা? সোনার মতো বরণ, সোনার মতো চেহারা কি করে হলো? আমি সেই জায়গার খবর তোমার কাছে জানতে চাইছি, কিছু বলো নাই। ভালো দেহাত বহির্গত বায়ু স্বাভাবিক দাদা সঙ্গলি। ও বাবা ভালো করে শুনে এই কথা। আমরা সাধারণ ভাবে বসে থাকলে কয়েক লোক সাজ বেরোয়, জানো? খবর নিতে কোনোদিন গুরুর কাছে সন্ধান নেই। এই যে বসে আছি, সাজ বেরোয় কয়েক লোক, জানো? 12 আঙ্গুল বেরোয় সাধারণ অবস্থায়। আমরা ভিতরে নেই কয় আঙ্গুল? 10 আঙ্গুল। তাহলে 10 আঙ্গুল নিচ্ছি, 12 আঙ্গুল সাথী, লাভ হয় না, লোকসান হয়। 10 আঙ্গুল নিয়ে 12 আঙ্গুল ছেড়ে দিচ্ছি, লোকসান হয় না? এই জন্যই মানুষ মরে তাড়াতাড়ি, রোগ তো পড়ে মানুষের মধ্যে, তখন পড়ি নাই আমরা। এর স্বাভাবিক অবস্থা বললাম। যখন আমি গান করছি আমার 16 আঙ্গুল শ্বাস বেরিয়ে যাচ্ছে, নিশ্চিত 10, 16 কত বেরোচ্ছে ফটাফট বুঝেন। যখন রাস্তায় চলবেন 24 আঙ্গুল শ্বাস বেরোবে, নিশ্চিত কিন্তু 10, কত লস। যখন স্বামী স্ত্রী মিলনে নাই 36 আঙ্গুল শ্বাস বাইরেই যায়, জীবটা বাইরেই যায়, টের পায় না, আনন্দের দুটো কত মরামত। জীবনাং বিন্দু ধারণা, মরণাং বিন্দু পাতে, কিন্তু পাতেই তাকে মরা হয়। আর যারা ব্রহ্মচর্য পালন করে রাখে ভয়, তারা বাপের বেটা বিচক্ষ। জীবন রক্ষা করে পিতৃধন, সেজন বাপের বেটা বিচক্ষণ। আমার সুখ ঠাকুর তাই
উনি সাধু হবে না? উনি দেশের খবর জানবে না তো কালার মা জানবে না? কাইলুর মা জানবে না? তাহলে এই শ্বাসগুলো বেরিয়ে যাচ্ছে। আমরা নিচ্ছি 10 আঙ্গুল বেরোচ্ছে কত? যখন সাধুর কাছে সন্ধানে জেনে এই শ্বাসের গতি কমাতে পারে তখন মানুষ হওয়া যায়। ওই সাধুর কাছে গোপন খবর আছে, ওইগুলো নিতে হয়। ওই হরে কৃষ্ণ পাওয়া না, ওই লক্ষ্মণ নাম জপ করে না, ওর নামে তেজ না। এই সাধুর কাছে সন্ধান নেয়, সন্ধান নিয়ে এই শ্বাসের গতি কি করে কমাবা, নেবা বেশি ছাড়বা কম, নেবা বেশি ছাড়বা কম। সুখ ঠাকুরের ভক্তরা আছে যেটা দীক্ষা নাও, কাজে লাগে। কোনো টাকা পাবা না, কোনো হরিতে কাজ হবে না, কোনো কিছুতে কাজ হবে না, ওই চিত্রেই ভরবা খালি। তাহলে কি বলছে, যখন তুমি ওই গুরুর কর্ম করবা কোথায় পাবা না? আশ্রমে আসবা, মহারাজরা জানে। অন্য কোথায় পাবো বলে আমি বলতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ গুরুর ভিতরে 2-4 জন জানলে জানতে পারো। আর না সবাই পরে বউ নিয়ে ঘোরার দল। হ্যাঁ, বুক থেকে বলতে পারি সভ্যসাই মাল যেগুলো সভ্যসাইয়ের কাছে আছে, কি করে শ্বাস ভিতরে নেবা ছাড়বা কম। তাহলে ওই ফর্মুলা যখন কাজ করবা তখন দেখবা নিত্য 10 710। এইবারে তুই মানুষের মতো হইতো বস। এতদিন পশু ছিলাম, আহার নিদ্রা মৈথুন মানুষের 3টে গুণ, পশুর 3টে গুণ। আমরা এতদিন পশু ছিলাম, এগুলো গীতার কথা। গীতা জেনি লোক নাইলে বোঝে না। তাহলে 7-10 নিচ্ছি 10, এইবার সমান সমান, লাভও না লোকসানও না। এইবার মানুষের খাতায় আসলাম, যখন নিচ্ছি কত 12, 7-10, এইবার লাভ শুরু হইতে বাবা। নিচ্ছি 14, 7-8, নিচ্ছি 16, 7-6, নিচ্ছি 20, 7-5। এমন একটা অবস্থা আসবে, এই কর্ম করতে করতে এমন একটা অবস্থা হবে যে অক্সিজেন ঢুকে পরিপূর্ণ পূর্ণ ব্রহ্ম হয়ে যাবা। এমন সময় গেলে পরে এই নাক দিয়ে শ্বাস বেরাবে না, এই শ্বাস টেনে নিয়ে ব্রহ্মরন্ধ্র তালুতে অজপ নাম কয়টা খেয়ে পাঠাই দেবা, শ্বাস বেরোবে না। তুলে দিয়ে ধরবা সাধুদের, শ্বাস নিচ্ছেও না, শ্বাস না, ভিতরে খেলা হচ্ছে। ও গামছা পরে থাকলে হবে কি সুখ বসায়, ভিতরে খেলা হচ্ছে। বৃন্দাবন তৈরি নিয়ে গেছে, পরিপূর্ণ ব্রহ্ম হয়ে গেছে, ব্রহ্ম দায়িত্ব পালন করে। হ্যাঁ, উপরে ঘন্টা হয়ে গেছে, ভিতরে ঢোকবো। তাহলে পরিপূর্ণ তখন দেহ হয়ে যায়। এমন জায়গায় তখন ব্রহ্মের সঙ্গে লীন হলে পরে অজানা সন্ধান এইখানে বসে বলতে পারে। কি বলা গেল ব্যাপারটা? এই শ্বাসের খেলা দুনিয়ায়। তাহলে হরি নামে কি বা ফল এই দুনিয়ায় হয়, ভালো করে ব্যাখ্যা করে একটু বুঝাবে আমায়। আবার অনেকে বলে না, সাররে মন ভবেরই আশা, অজপা নামে করলে নেশা, কয় না? অজপা নাম সর্বশ্রেষ্ঠ উত্তম নাম। তুমি পায়খানা গিয়ে করতে পারো, তুমি স্নান করতে গিয়ে করতে, খেতে গিয়ে করতে পারো। অজপা নাম মানে মুখে জপ হবে না, ওই শ্বাস টাইনে নেবা, উপরে ঠেলে পাঠাবা, শ্বাস টাইনে নেবা, উপরে ঠেলে পাঠাবা। জপ মুখে বলা লাগবে না, অজপা হয়ে যাবে। গুরুর কাছে সন্ধান নিয়ে যদি পারো সুখটা করে আসবে মরো। হ্যাঁ, তাহলে বলতে হরিনামে কি হয়? কিছু হয় না। ওই হরিনামে কি হবে? কিছু। হ্যাঁ, মনটাকে সরল করতে হবে, তাই না? ওই শ্বাসের খেলা করলে মানুষ তখন বাচ্চাদের মতো হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, শিশুর মতো সরল হয়ে যায়। সুখ বোঝায় সরল মানুষ এমনি হয় নাকি? কাম করতে লোক মোহাম্মদ মাত্র 6টা রেখে 10টা ইন্দ্র, তখন তার অন্তর্মুখী হয়ে গুরু সেবায় লাগাচ্ছে। কে বলে নাকি 6 জন এরাই গুরু সেবার মূল মহাজন। আমরা জানি কাম করতে লোক মোহাম্মদ 6টা রেখে খারাপ, কিন্তু না, ওদের অন্তর্মুখী করে গুরু পদে লাগাতে হয়, তাহলে ভালো। কাম আছে কামনা শূন্য, সেই ট্রেন কৃষ্ণ সেবার জন্য। কাম আছে কামনা নয়, কামনা শূন্য। আর কত কাবো কি অনেকই ফেলাইছি। হ্যাঁ, তাহলে হরিনাম করলে কি হয়? এই হরিনাম করলে কাজ হয়। আমি তোমার এই হরিনাম জানতে চাইছিলাম। এখানে তার এই সুখ বসে বলতে পারে আমি গীতাই জানি, যেমন কৃষ্ণ বলতে পারে নাই। যোগে যুক্ত হলে আমার সুখ বসাই বলতে পারে। এটা বুকের পাটায় জোর থাকা লাগে, দম থাকা লাগে, তাইলে এই কথা বলতে পারে। হ্যাঁ, অনেকে দেখবেন সরকার হয়েছে, কবির সরকার,
এইরকম কোমরে হাত দিয়ে দাঁড়ায়, কি দেখেন না আপনারা? আরে বাবা, কোমরে হাত দিয়ে দাঁড়াবার তো কোমরে থা লাগে তো, মাল করতে ভিতরে কিন্তু থা লাগে নাকি? কম কি খারাপ বললাম নাকি? তুমি যে দাঁড়াচ্ছ একটা কবি সরকার হইয়ে, তোমার তো ভিতরে তো দম থাকা লাগে। 3 পাতা না যায় নেই, তুমি কোমরে হাত দিয়ে দাঁড়াও। তা বলে আমি এই নিরঞ্জন সরকারের কথা বলছি না, উনি অনেক বড় মাপের সরকার, অনাদিবাবুর শিষ্য, বড় মাপের সরকার, মারাত্মক সরকার। সত্যি বলছি, মনোরঞ্জন বাবু আমার গুরুদেব, আর ইনি, এই দুজনেই আগে গান গাইতে ভালো গান আছে না। তাহলে হরিনাম করলে কি হয়? উনি ভালো বলছে, তবে এই হরিনামে কাজ হয়, আমি তোমার এইটা জানতে চাইছিলাম। আর অন্য হরিনামে কি হয় শুনবা? এক বুড়ি মালা নিয়ে দেখো কে পাটিভি করে, ছোট্ট একটা নাতি গাইয়া লাফিয়ে ওঠে, আরে নইউ পরে। একটা বুড়ির মুখে দাঁত নাই, দাঁত নাই, হলগুসু হলগুসু। নাতি দেখতেছে, ও ঠাকুমা কি করো? ঠাকুমা এই শালা ছেড়ে না, আমি নাম জপ করতেছি, যাইস না। তাই ওকে কি হবে? তাই ওকে পরপারে গিয়ে শান্তি পাওয়া যাবে, স্বর্গে যাবে। নাতিকে এত ঘোরার কি মজে নেই, কত তুমি আমার গাছি বেঁধাও ভালো ঠেকবা না। নাতি করছে, তার ঠাকুরের কথা না হবে, দাদু বলতে নয়, বলতে নয়, দাদু ঠাকুরের সম্বন্ধে বলতে নয়। ওই নাম করলে তুমি স্বর্গে তো যাবা না, মুগুরের শেষা খাবা। নাতি কথা এই শালা তুই কি বলিস রে? মুগুরের শেষা খাবা, তুমি দেখতে চাও না শুনতে চাও? এই শালা এই নাম করলে মুগুরের শেষা খাবো, তুমি দেখাতো। কয়টা দাঁড়াবো, এগুলি তো হলে দাঁত দিয়ে বেরোচ্ছে না, হওয়া পাতি হয়ে যাচ্ছে। একটু সময় পরে ও ঠাকুমা, ঠাকুমা বলে গে শালা কি হয়েছে রে? এই দাদা সে তো দূরে না, ও নাতি ছেলে চলে গেছে। আবার 10 মিনিট পরে ও ঠাকুমা, ঠাকুমা এই শালা দাদা সে তো কি আর যা তো যা। আবার আধা ঘন্টা পরে ও ঠাকুমা, ঠাকুমা কি? ওরে শালা আপনার কাছে দেখা ছিল তাইলে কথা, ওরে শালা তো দিচ্ছা যাই নাতি তো শুনতো। ফিরে এসে কইছে, ঠাকুরমা কইলাম না ঠিক যে হরি নাম করলে মগুরের চেষ্টা খাবা, দেখা পিজান খাবা। হে শালা দেখা পিজান খাওয়া কি হইল রে? ভাই মাত্র 3টা ডাক দিছি তোমারে, তাই তোমার হাতে ডাকা উঠছে। আর ভগবান দেখুন যে ডাকে ডাকতিস, তুমি চিন্তা করো বড় বড় তোমার মগুরের চেষ্টা থাকার গতি নাই, বললা এই মগুরের ফেরাই তুমি খাবা। হরি হরি তো বেশি ভালো না, যদি ভিতরের খবর কিছু জানো কইয়ে যাইব। কি আর খবর? আমার এই নিরাপদ দেখে কয় কি একটু বেশি করে কইয়েছো, উনি তো অল্প অল্প খাইয়ে দিচ্ছে। তো এরকম অনেক মনে পড়ে যায়, জানেন তো। একটা পঞ্চায়েত মেম্বার, উনি টিয়া পাখি ধরছে। দেখুন নাম করলে মায়ার বন্ধন আরো বাড়ে, আটকিয়ে যায়। কিরকম? টিয়া পাখি যখন ধরেছে, খাতা দিয়ে সুন্দর বাঁশের একটা খাতা তৈরি করে পাখিটা আম গাছের ডালি ঝুলে রাখছে। বেশ দারুণ আনন্দে তাল ছোলা দাদায় খায়, নাচানাচি করে, বেশ এদিক ওদিক তাকায়, আবার ভাবে হারে আমি মুক্ত গগনের পাখি ছিলাম, খাতার মধ্যে একটা ভরে গেল। আর আমার সঙ্গে সাথী টিয়াগুলো ঝাঁক ঝাঁক করে ওর চারি পাশে ঘরে, ওর টিয়ার অন্তরে ধরে, ও তো কষ্ট হয়, আমি আটটা ভরে গেছি। এইবার ওই বাড়িতে এলো চেয়ারম্যান, কয় শোন মেম্বার ভাই, তোর এই চেয়ার তো ভালো সুন্দর কথা কয়, দেখছি তুই আমার দিবি, কয়টা নিয়ে যাও। ওই মেম্বারটা চেয়ারম্যান নিয়ে গেল, নিয়ে ওর থেকে এবার লোহার খাতা দিচ্ছে, সুন্দর করে লোহার খাতা তৈরি করে ওই দিল বলে। এখন কাল ছোলা খায়, আর নাম ভুলে গেছে। টিয়া পাখি ভাবে আগে ছিলাম আম গাছের ডালের নিচে, একটু হাওয়া বাতাস পেতাম, আমাদের সঙ্গে সাথীদের দেখতাম, এখন তো আমার আর কঠিন জায়গায় নিয়ে এসে লোহার খাতায় বাঁধছে। যদি চেষ্টা করতাম ওই বাঁশের খাতা কেটে বেরোই দিতে পারতাম, কিন্তু একদম লোহা দিয়ে তৈরি করি, যাও কোথায় গেল, মনে মনে ব্যথা পায়। আর সঙ্গী সাথীও এখন আলে কালে দেখতে পাই, আগে সবসময় দেখতে পাইতো টিয়া পাখি গা ঘুরে বেড়ায়। আমার এত ভালো লাগা গেছে তো। আর কি বলছে এমএলএ সাহেব এসে কয়েছে, চেয়ারম্যান ভাই তোর কাছে টিয়া পাখি চাই, কয়টা নিয়ে যাও, নিয়ে গেছে। সে কি করলো, ওই খাতা ফেলে দিয়ে সুন্দর করে সোনা দিয়ে খাতা তৈরি করে সোনার খাতায় ওই পাখিকে আবদ্ধ করে রাখলো। দেখুন আস্তে আস্তে মায়া মানে না, এবার পাখি দেখলো সর্বনাশ, আমার মরা ছাড়া আর গতি নাই।
আগে ছিলাম আম গাছ তলায়, তারপর বানাম গাড়ি, এইবার তো আমার সুন্দর একটা ঘুমটি বানাইয়া পাকা ঘর বানাই, তার মধ্যে ঢুকেই দিছে। এখন তো আমি কোন কাজে একটু জানলা খোলা, হাওয়া বাতাস কোনো রকম একটু পাই। আস্তে আস্তে তো এই কৃষ্ণ নাম করে তোমার দফা যাচ্ছে, ভালো কৃষ্ণ কথা কয়েছে, ওই কৃষ্ণ নাম করে তোমার সর্বনাশ হয়েছে। আর তবু তখন হ্যাঁ, এইবার যখন আটকাকে দিল, এখন চোখে জল ধরাইয়া কি করি, পাখি কান্না করে, তাকাইয়া দেখে কি চতুর্দিকে টিয়া পাখির ঝাঁক একদিন দেখতে পায়। এখন ওদের ইশারায় টিয়া পাখি বলছে, ভাই আমার তো মুক্ত করতে পারিস, আমার জ্বালার সহ্য হয় না, তোরা ঘুরে বেড়াস, ঘুরে বেড়াস, গাছের ডালে পড়িস, খুঁটে খুঁটে ভালো মন্দ খাস, আমি ভাই আটকা পড়ে গেছি, এই হরে কৃষ্ণ নাম করে আমার জ্বালা হইতে সর্বনাশ হয়ে গেছে, কোথায় যাই? তখন এক ঘাট পাখির ভিতরে একটা পাখি ওখানে মরার মতো ছুটি পড়ে আসা, সব কিল 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 করে টিয়া পাখি যা ঘুরে চলে গেছে। একটা পাখি ওই মরে মরার মতো পড়ে রয়েছে। এখন ও দেখলো কি ব্যাপার, একসঙ্গে ভালো পাখি আসলো, ও কেন ওই মরে গেল? পাখি উড়ে গেল, একটা পড়েছিল, ও তাকাই ওইটা দেখলো, ও কিছু সময় পর একটা ডানা ভাড়া দিয়ে উঠতে উঠতে টিয়া পাখিটা চলে গেল। কি বুঝাইয়ে গেল? বলে শোন, যদি বাঁচতে চাস তাহলে মরার মতন এরকম পড়িয়া থাক, মরা ভাগ্যে ফেলাই গেলে চলে যাবি। বলে ও তখন বললো, মালিক এসে কি ব্যাপার, নরে ওনা সরে ওনা কি ব্যাপার, ধরে ফেলে দিল, উড়ে চলে গেল। তাহলে কি হয়, নামে দেখো এমনি ভাবে বন্ধন হয়ে যায়, আমার পরকালে মুগুরের শেখা সেখানে খেতে হয়। অন্তর্মুখী করে যদি কেউ দলের ঘরে যায়, সভ্যসায় আশ্রমে তার আসতে বটে হয়। দীক্ষা শিক্ষা নিয়ে কোনো নদী কৃপা করে দেয়, সেই নামে যদি বাবা একটু কাজও হয়, আরে তারে বেশি বলে আমার কোনো দরকার নাই, অল্পে অল্পে এ মহারানী শেষ করিতে চাই। আর কত কথা কইয়া লাভ নাই। তাহলে এবার শেষ করি, একটু আসুক নাকি কয়, আর তারে বেশি বলে আমার কোনো দরকার নাই, অল্পে অল্পে আমার মতো এবার শান্ত দিয়ে যায়। এরপরে এসে দেখি কি কথা কয়, কোন ভাবে সে ভাবে সত্য উঠাই গেল, সেই ভাব ধারা ধরে আসরে এসে মিলনের সময় ধরে ভগবতী কোচে এদিকে আছেন আমার মায়ের গোজাতি, বিশ্বভক্তরণে আমি কোনটি গোলাথি, এদিকে আছেন আমার যত ভক্তগণ, বিশ্বভক্তরণে আমার আত্মীয় উদর। এইখানে সেকেন্ড আসর শেষ হয়ে গেল। জয় জয় বিশ্ব সুখ হরি প্রীতি কুমার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল।